আল্লাহ নবী বলেন, হে রবি ইবনে কাব, তুমি অন্য একটা আমল আমার কাছে চাও। রবি ইবনে কাব বলে, হুয়া যালিকা কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে পয়গম্বর, আমি আপনার নিকটে এটাই চাই, আমি আপনার নিকটে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে তুমি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও। যত বেশি সিজদা হবে তত তোমার নামাজ, যত নামাজ হবে আমি নবীর নিকটে তোমার স্থান জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যতই তোমার সিজদা ততই নামাজ, যতই বেশি নামাজ তত আমি নবীর নিকটে তোমার জান্নাত। রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করেছিলাম, আল্লাহ নবীর সাথে রাত্রে ছিলাম। আল্লাহ নবীকে ইতুনি ওযু হাজাতি, আল্লাহর নবীকে আমি অজুর পানি দিয়েছিলাম, আল্লাহর নবীকে আমি প্রয়োজনীয় জিনিস দিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, রবি ইবনে কাব সাল, তুমি আমার কাছে এখন কিছু চাও, এখন তুমি আমার কাছে যেটা চাইবা, তুমি আমার কাছে এখন যেটা আবদার করবা, আমি নবী তোমাকে ওই জিনিসটাই দিব। রবি ইবনে বলেন, কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও পয়গম্বর, আমি আপনার নিকটে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। নবী বলেন, রবি ইবনে কাব আগাইরু যালিকা, এই আমলটা তোমাকে দেওয়া যাবে না, অন্য একটা কিছু আমার কাছে চাও। রবি ইবনে বলে, হুয়া যালিকা কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হে রবি ইবনে কাব, তুমি অন্য একটা আমল আমার কাছে চাও। রবি ইবনে কাব বলে, হুয়া যালিকা কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে পয়গম্বর, আমি আপনার নিকটে এটাই চাই, আমি আপনার নিকটে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে তুমি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও। যত বেশি সিজদা হবে তত তোমার নামাজ, যত নামাজ হবে আমি নবীর নিকটে তোমার স্থান জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যতই তোমার সিজদা ততই নামাজ, যতই বেশি নামাজ তত আমি নবীর নিকটে তোমার জান্নাত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن رأى ذنبا صدق الله مولانا العظيم। আলহামদুলিল্লাহ, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের একখানা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। বিশ্বনবী হায়াতে নবী অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমি যে আয়াত পাঠ করেছি কুরআনুল কারীমে সূরা কাহাফের একেবারে শেষ দিকে একটি আয়াত, 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমার কোনো বান্দা যদি জান্নাতে যাইতে চায় সেই জন্য দুইটা আমল করতে হবে। কয়টা আমল? দুইটা আমল। নাম্বার 1 ঈমান আনতে হবে, নাম্বার 2 নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি জান্নাতে যাইতে চায় দুইটা কাজ করতে হবে। 1 নাম্বার ঈমান আন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবেন, মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। তো এই নেক আমল নিয়ে জান্নাতে যাওয়ার 20টা আমল, অতি সংক্ষিপ্ত আমি এক ক্লাসের নিয়তে কয়েকটি কথা আমলের কথা বলবো। বিশেষ করে যে যেখানে থাকো না কেন আপনারা বয়ানগুলো খেয়াল করে শুনেন। জান্নাতে যাওয়ার 1 নাম্বার আমল হলো 99টা নাম মুখস্থ করা। যে ব্যক্তি আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। বুখারী শরীফের 6710 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিসআতু ওয়া তিসউনা ইসমান মিআতুন। আল্লাহ তাআলা 99টা নাম রয়েছে, ইল্লা ওয়াহিদান, তবে এক কম 99টা নাম রয়েছে, লা ইয়াহফাজুহা আহাদুন। আল্লাহ নবী বলেন, আমার কোনো উম্মত এই আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলা 99টা নাম তার অন্তরের মধ্যে ধারণ করবে, হেফাজত করবে, ইল্লা দাখালাল জান্নাত, তার স্থান জান্নাত। এই জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফা। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর একবার পাঠ করবে, মাগরিবের নামাজের পরে যদি একবার পাঠ করে ফজরের নামাজের আগে মারা যায় বিনা হিসেবে জান্নাত। আর যে ব্যক্তি ফজরের নামাজের পর একবার পাঠ করবে মাগরিবের আগে মারা যায় বিনা হিসেবে জান্নাত। তিরমিজি শরীফের 3393 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে ওই দিনে মারা যায় তার জন্য জান্নাত। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে যে ব্যক্তি পাঠ করবে যদি ওই দিনে মারা যায় তার জন্য জান্নাত অপরাধী, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। তো এই জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়, গুনাহ করার সুযোগ আছে থাকার পরও গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ বলে তার স্থান জান্নাত। মহাগ্রন্থ কুরআন কারীমের 30 পারা সূরাতুন নাজিয়ার 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা কাল কিয়ামতের ময়দান দাঁড়ানোটা ভয় করে, কাল কিয়ামতের ময়দান নিজ বান্দা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দা নিজের গুনাহ করার সুযোগ থাকার পরও নিজের মনে বলে, নিজের মনের মন্দ চাহিদা বলে বান্দা গুনাহ করার সুযোগ থাকার পরও বান্দা গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা সূরা নাজিয়ার 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত তার ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে, গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ করে না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাত তার ঠিকানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাওবা করবে তার জীবনে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, শুধু মাফ করে না, তার স্থান জান্নাত। সূরা তাহরিম আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তাওবা করো। কেমন তাওবা করো? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা করো। তাওবা করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আসা রব্বুকুম, আশা করা যায় তোমার আমার রব, তোমার আমার মালিক, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে, তোমার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে, নেক দ্বারা পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতি,
আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ সবগুলো ক্ষমা করে, গুনাহগুলো মার্জিত করে নেক পরিপূর্ণ নেক দেয় এবং তার স্থান জান্নাত। এই জান্নাতে যাওয়ার 5 নাম্বার আমল হলো শহীদের মরণের দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মত শহীদের মরণের তামান্না করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। মুসলিম শরীফের 1887 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন ওয়ালা তাহসাবানা আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম মুআল্লাকুহু। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শহীদের মরণের তামান্না করবে, নিয়ত করবে, আল্লাহ তাআলা তার প্রভুর নিকটে, তার রবের নিকটে মুআল্লাকুন বিল আরশ, তার অন্তরটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঝুলন্ত অবস্থা রাখবে, পাখির মতো রাখবে। মিনাল জান্নাতি হাইসু শাআত, সেই জান্নাতের যেখানে ইচ্ছা ওই জায়গায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে পারবে। এই জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, আমি আল্লাহ তাআলা নিজ জিম্মা ওই বান্দাকে জান্নাত দিব। আবু দাউদের 1420 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন খামসুন সালাওয়াতি কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। লাম ইউদাই মিনহুন্না শাইআন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় না, বিইস্তিগফাফান বিহাক্কিহিন্না, অবহেলা অলসতা না করে বান্দা যদি, নবী বলেন আমার উম্মাহ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, 5 ওয়াক্ত নামাজ যতই সময় আদায় করে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দান আমি আল্লাহ তাআলার সামনে যদি দাঁড়াই, আমি আল্লাহ তাআলার সামনে যদি উপস্থিত হয়, আইয়াদখিলাহুল জান্নাতা আহাদুন, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম, আইয়াদখিলাহুল জান্নাতা, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিলাম। আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিয়ামতের মাঠে দাঁড়াও, আমি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হও, আহাদুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আইয়াদখিলাহুল জান্নাতা, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। এই জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল হলো যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে আকাশের দিকে তাকাইয়া যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এই 8টা দরজা থেকে যেই কোনো দরজা দিয়া সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। ইবনে মাজাহ 770 নম্বর হাদিস, 770 নম্বর হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ফায়ুহসিনু উযুওয়া, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ভালো করে ওযু বানায়, ওযু বানাইয়া যদি আকাশের দিকে তাকায় এ দোয়া পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন ওযু করার পর যখন আকাশের দিকে তাকায়া এ দোয়া পাঠ করবে, ফুতিহাত লাহু সামানিয়াতুন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। ইউদখুলু মিন আইহা শাআত, সে জান্নাতের 8টা দরজা দিয়া যেই কোনো দরজা দিয়া সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল, যেই ব্যক্তি একটি মসজিদ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তাআলা অনুরূপ ওইরকম একটা ঘর জান্নাতের মধ্যে তার জন্য তৈরি করে দেয়।
তিরমিজি শরীফে 318 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাতি। আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেয়। সুবহান। এই জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করা। 2 নম্বর আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যা পাঠ করা। 3 নম্বর আমল হলো আল্লাহ তাআলার ভয়, গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ থেকে বিরত থাকে। 4 নম্বর হলো জান্নাতে যাওয়ার আমল তাওবা করা। 5 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো শহীদের মরণের তামান্না থাকা, দোয়া করা। 6 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 7 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো উত্তম রূপে ওযু করে আকাশের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করা। 8 নম্বর হলো যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা অনুরূপ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। এই জান্নাতে যাওয়া 9 নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা 4টি আমল করবে, 4টি আমল পরিপূর্ণ আমল করবে, জান্নাতের 8টি দরজা রয়েছে। জান্নাতটা 8টা দরজা আছে, যেই কোনো 8 দরজা দিয়া তার যেইটা দিয়া মনে চায় ওই দরজা দিয়া সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা। আল্লাহ নবী বলেন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার আমল ওয়াসামাত শাহরাহ। আল্লাহ নবী বলেন যেই রমজানের রোজা রাখা। 3 নাম্বার আমল ওয়াহাসনাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করা। 4 নাম্বার আমল ওয়াতাআত বালাহা। আল্লাহ নবী বলেন স্বামীকে আনুগত্য করা, স্বামীর কথা পরিপূর্ণ মানা। নবী বলেন কোন আমার মহিলা উম্মতের মাঝে যদি এই 4টি আমল করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার তার লজ্জাস্থানকে হেফাজত করা, 4 নাম্বার আমল হলো স্বামীর কথা পরিপূর্ণ মানা। আল্লাহ নবী বলেন দাখলাত মিন আইয়ি আবাবিল জান্নাতি শাআত। জান্নাতে 8টি দরজা রয়েছে, সেই যেই কোনো দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ও পর্দার আলের মা বোনেরা, আপনি যদি 4টি আমল করতে পারেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন, 4 নাম্বার স্বামীর কথা যদি মানেন, নবী বলেন জান্নাতের 8টা দরজা, যেই কোনো দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন। এই জান্নাতে যাওয়ার 10 নাম্বার আমল, নবী বলেন যে আমার উম্মত 2 চোয়াল অর্থাৎ যার জবানকে হেফাজত করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ নবী বলেন আমি আমার ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জান্নাত তার জন্য, জান্নাত দেওয়া আমার নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6774 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান ইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মাঝে 2 চোয়ালের অর্থাৎ যার জবানকে হেফাজত করবে, 2 নবী বলেন ওমা বাইনা রিজলাইহি, এবং 2 রানের মধ্যবর্তী অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ নবী বলেন আযমান লাহুল জান্নাতা, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার 11 নম্বর আমল, যে যত বেশি সিজদা দিবে তত বেশি নামাজ হবে, যার যত বেশি নামাজ হবে নবীর নিকটে তার জান্নাত।
মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। রবিয়া ইবনে কাব কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবীর সাথে রাত্রি যাপন করেছিলাম। আল্লাহর নবীর সাথে রাত্রে ছিলাম। আল্লাহর নবীকে ইতুনি বি ওযুহা জাতি, আল্লাহর নবীকে আমি অজুর পানি দিয়েছিলাম। আল্লাহর নবীকে আমি প্রয়োজনীয় জিনিস দিয়েছিলাম। আল্লাহ নবী বলেন, রবি ইবনে কাব সাল, তুমি আমার কাছে এখন কিছু চাও। এখন তুমি আমার কাছে যেটা চাইবা, তুমি আমার কাছে এখন যেটা আবদার করবা, আমি নবী তোমাকে ওই জিনিসটাই দিব। রবি ইবনে বলেন, কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও পয়গম্বর আমি আপনার নিকটে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। নবী বলেন, রবি ইবনে কাব আগাইরু যালিকা, এই আমলটা তোমাকে দেওয়া যাবে না, অন্য একটা কিছু আমার কাছে চাও। রবি ইবনে বলে, হুয়া যালিকা কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, হে রবি ইবনে কাব তুমি অন্য একটা আমল আমার কাছে চাও। রবি ইবনে কাব বলে, হুয়া যালিকা কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে পয়গম্বর আমি আপনার নিকটে এটাই চাই, আমি আপনার নিকটে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলেন, ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে তুমি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও। যত বেশি সিজদা হবে তত তোমার নামাজ, যত নামাজ হবে আমি নবীর নিকটে তোমার স্থান জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত যতই তোমার সিজদা ততই নামাজ, যতই বেশি নামাজ তত আমি নবীর নিকটে তোমার জান্নাত। এই জান্নাতে যাওয়ার 12 নম্বর আমল, যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে যাবে। মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পর প্রশ্ন করলেন, মা তাস-সাআহ, হে নবী কিয়ামত কখন হবে, কখন সংগঠিত হবে? আল্লাহ নবী তার প্রশ্ন জবাব দেয় না, বরং প্রশ্ন করেছে, মা আদাদতা লাহা, হে সাহাবী কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ও সাহাবী বলেন, পয়গম্বর আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি জিকির আমল নাই, আমার বেশি যাকাতের আমল নাই, তবে ইন্নী হুব্বাল্লাহি ওয়া রাসূল, তবে আমার অন্তরের মধ্যে আমার দিলের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা বেশি, নবীর মহাব্বত বেশি, আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহ নবী বলেন, আনতা মা, তুমি তার সঙ্গী হইবা, তুমি তার সাথী হইবা, মান আহাব্বাতা, যাকে তুমি ভালোবাসো। অর্থাৎ আল্লাহ নবী এটাই বুঝাইছে, তুমি যদি হাবিবি কিবরিয়া সরকারে তো আলম, তুমি যদি আল্লাহর নবীর সুন্নতকে অনুকরণ করো, আনতা মা, তুমি যাকে তুমি অনুকরণ করো, তুমি যার সাথে থাকো, মান আহবাবেতা, যাকে তুমি ভালোবাসো। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর সঙ্গে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহাব্বত করবে, তার জান্নাতটা আমি নবীর সাথে হবে। নবী বলেন, তুমি যার সাথী থাকো না, তুমি যার সঙ্গী হইবা, যাকে তুমি ভালোবাসো, অর্থাৎ আমার ভালোবাসা নেইমারের সাথে যদি হয়, মেসির সাথে হয়, ওরা হবে জাহান্নামী, আমি জাহান্নামী। আমার সুন্নত যদি আমি আমার নবীকে আমি যদি ভালোবাসি, নবীর সুন্নতকে অনুকরণ করি, তাহলে নবীর সাথে আমার জান্নাত হবে। অতএব যে কথাগুলো বললাম, জান্নাতে যাওয়ার 20টা আমল, আমি শুধু 12টাই বললাম। 1 নাম্বার আমল হলো আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করা। এই জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করা, সকাল সন্ধ্যা পাঠ করা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার ভয়, গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ থেকে বিরত থাকা। 4 নাম্বার আমল হলো তাওবা করা। 5 নাম্বার আমল হলো শহীদের মরণের দোয়া করা। 6 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এই জান্নাতে যাওয়ার 7 নাম্বার আমল হলো উত্তম রূপে ওযু করে আকাশের দিকে তাকায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল পাঠ করা। জান্নাতে যাওয়ার 8 নাম্বার আমল হলো যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতে তার একটা ঘর নির্মাণ করে দেয়। এই জান্নাতে যাওয়া 9 নাম্বার আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার মহিলার উম্মতের মাঝে 4টি আমল করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার তার লজ্জাস্থানকে হেফাজত করবে, 4 নাম্বার হলো স্বামীর কথা পরিপূর্ণ মানবে। এই 4টি আমল করবে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এই জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ নবী বলেন ওই উম্মতকে জান্নাতে নেওয়া আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। এই জান্নাতে যাওয়ার 11 নম্বর আমল হলো, যেই যত বেশি নামাজ আদায় করবে তত নবীর সাথে তার জান্নাত হবে। যে কথাগুলো বললাম অল্প সংক্ষিপ্তের জন্য, আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।